শৈশবের স্মৃতি, আপনজনের স্নেহ আর ঘরের গন্ধটাই যেন অন্যরকম লাগে। আসসালামু আলাইকুম। নিউ লাইফ টিম থেকে সবাইকে স্বাগতম। যে যেখান থেকে দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকদিন পরে আমরা সবাই মিলে ভাই-বোন, মা, আব্বা আমার খালাবাড়ি যাবো। খালাবাড়ি আর মামাবাড়ি এক জায়গাতে হওয়াতে সুবিধা হয়েছে। দেখা যায় কি একজনের বাড়ি গেলে আরেকজনের বাড়িও ঘুরে আসা যায়। তো সকাল থেকে রেডি হয়ে আমরা বসেছিলাম। তো ভাই-ভাবি আর আমার ভাস্তিরা আসতে দেরি হচ্ছিল। তো ওইজন্য তো আমাদের আর সহ্য হচ্ছিল না। আমার ভাগ্নিকে সাজিয়ে রেখেছিল আর সে তো কান্নাকাটি করে সব মুছে ফেলেছে। আর তারপরেই তো সবাই মিলে রেডি হয়ে এখন আমরা যাচ্ছি। আমার খালা বেশ কিছুদিন ধরে অনেক অসুস্থ। তো এর মাঝে খোঁজখবর নিয়েছি, কথা বলেছি কিন্তু তাকে গিয়ে দেখা হয়নি। তো যাবো করে আর যাওয়া হয়নি। আমার মেজো বোনের এত বেশি কাজের চাপ যে সে আমাদের সাথে যাবে। তো তারও কাজ কম ছিল না। আর তারপরে আমার ভাই যেহেতু দেশে, তো ভাইকে নিয়ে সবাই মিলে আমরা একসাথে যাবো। আমরা আগে থেকেই একটা প্ল্যান করেছিলাম। তো হঠাৎ করে এর মাঝে আমার খালার আর তর সহ্য হচ্ছিল না। অনেকদিন ধরে বিছানায় শোয়া তো। তাই সে সবাইকে দেখতে চায়। তারপরে সেই আমাদেরকে দাওয়াত দিয়ে দিয়েছে যে এম একটা দিন ঠিক করে দিয়েছে যে, "তোমরা সবাই ওইদিন আসবা।" তো তারপরে আর কি করার, আমরা তো এমনিতেই যাবো বলেছিলাম খালাকে। তো তারপরে হচ্ছে সবাই মিলে এই তো আজকে যাচ্ছি একটা সময় বের করে। আমরা ৪ ভাই-বোন একসাথে যাচ্ছি। শুধুমাত্র আমার ভাই আরেকজন বাদে। সে তো নেই, থাকলে সেও আমাদের সাথে যেত। শেষ কবে যে খালাবাড়ি, মামাবাড়ি বেরিয়েছি আমার সঠিক মনে নেই। তো বোঝেন কত বছর হয়ে গিয়েছে। তো অনেক জায়গা দেখে আমি আর আমার বড় আপা মিলে বলছিলাম, এই জায়গায় এইটা ছিল না, ওইখানে ওইটা ছিল না। একটা সময় আমরা অনেক বেশি আমার খালাবাড়ি, মামাবাড়ি বেরিয়েছি। আর এটা সাধারণত প্রত্যেকটা মানুষই বেড়ায় আমার মনে হয়। তো এই তো আমরা এসে পড়েছি। আর আস্তে তো আপনাদেরকে দেখালামই। তো ওই সম্পর্কে আর কিছু বলতে পারিনি। সবাই সামনে, তো আব্বা হচ্ছে পিছনে, আমি আবার আব্বার পিছনে তো, তাই বারবার শুধু আব্বাকেই দেখা যাচ্ছিল। আব্বার হাতে দিয়েছে পানি আর হচ্ছে চিপস। তো ওই কারণে ওইটাই বারবার দেখা যাচ্ছিল। আর এই তো আমরা হচ্ছে খালাবাড়ি এসে পৌঁছেছি। তো ওইভাবে আমি ভিডিও নিতে পারিনি। জুম্মার দিন ছিল তো, আসার পরেই হচ্ছে নামাজে গিয়েছিল সবাই। আর তারপরে এসে আবার খাওয়া-দাওয়া, নাস্তা। তো একটা হুলস্থুল লেগে গিয়েছিল বলা যায়, তাড়াহুড়োর মধ্য দিয়ে। তো আমি যতটুকু পেরেছি একটু করে ভিডিও নিয়েছি। সুন্দর করে করতে পারিনি। কারণ সবাই হচ্ছে ভিডিও পছন্দ করে না। তো যতটুকু করা গোপনে একটু করা। তা আমার বড় বোন সে বলছিল যে, "যতটুকু করা যায় ততটুকু করো একটু করে।" মামাবাড়ি, খালাবাড়ি এদের কথা বলে বা বর্ণনা করে শেষ করা যায় না। একটা সময় এতটাই হচ্ছে যে আমরা কাছে ছিলাম। আর এখনকার দিনের খালা-ভাগ্নি এদের তো কোনো সম্পর্ক নেই বললেই চলে। খালা ভাগ্নিকে চেনে না, ভাগ্নি খালাকে চেনে না। আমাদের সময়টা কিন্তু এমন ছিল না, অনেক বেশি কাছে ছিলাম আমরা। এখন একেকজন সংসারের গিয়ে দেখা যায় কি ওইভাবে হয় না। তারপরও যতটুকু পারি যোগাযোগ রাখার চেষ্টা করি। ভাই-বোন সবাই মিলেই। আমার বড় ভাই যতবারই দেশে আসেন ততবারই একটু হলেও যতটুকু পারেন খালার সাথে দেখা করেন সবার সাথে। আর আমার বড় বোন তার একটু দূরে বিয়ে হওয়ার কারণে সে ওইভাবে সময় করে আসতেও পারে না আর হচ্ছে যে দেখা করতেও পারে না। সে তো আরও কত বছর আগে যে এসেছিল তার কোনো ঠিকই নেই। আর আমার মেজো বোনও ঠিক তাই। তো আমি আবার তাদের থেকে একটু কম সময় আমি আবার মাঝে এসেছিলাম। তো শেষ কবে এসেছি সেটা মনে নেই আমার। এই তো। আর এখন এই যে এইটা হচ্ছে আমার মামাবাড়ি। আমরা হচ্ছে আমার এই ছোট মামাবাড়ি এসে যে কত বেশি বেরিয়েছি, এটা হচ্ছে আমার ছোট মামার ঘর যেটা দেখালাম। এই যে পুষ্করণীটা, এখানে আমরা গোসল করতাম। কত স্মৃতি, কত কিছু যে জড়িয়ে আছে। তো অত কিছু এখন আর বলছি না যেহেতু ভিডিও খুবই ছোট। সংক্ষেপে শেষ করতে হবে। তো আমিও সংক্ষেপে একটু দেখিয়ে দিচ্ছি। আমার হাসব্যান্ড যেহেতু নতুন, সে কখনো আসেনি, এই যে ফার্স্ট টাইম। তো তাকে হচ্ছে আমার মেজো বোন আর বড় বোন ঘুরিয়ে দেখাচ্ছিল। এখানে এটা ছিল, ওইখানে ওইটা ছিল। আর আমি একটু ভিডিও করছি। ছোটবেলায় যখন হচ্ছে বেড়াতে আসতাম,
তো আমরা কি করতাম মামাবাড়ি এসে রাত্রে ঘুমাতাম। এই যে ঘরটা এই ঘরে আর পুষ্করিণীতে গোসল করতাম। আর সাথেই চলে যেতাম আবার খালাবাড়ি। খালাবাড়ি গিয়ে খাওয়া-দাওয়া করে আবার এসে দেখা যেত কি রাতের বেলায় নানির কাছে খেতাম। তো খুবই ভালো লাগতো তখনকার ওই সময়টা। এই তো এখন হচ্ছে ঘরটা খুবই অগোছালো হয়ে পড়ে আছে। একেবারে নিথর বলা যায়। একদম অগোছালো। এই ঘরে এখন আর কেউ থাকে না। আমার ছোট মামা-মামী তারা অন্য জায়গায় বাড়ি করেছে। তো সেখানেই থাকে যেই কারণে হচ্ছে ঘরটা একেবারে খালি ফাঁকা পড়ে আছে।